আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরো নাতি ইমাম হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কিভাবে জান্নাত থেকে নেমে এসেছিল ঈদের জান্নাতি পোশাক। ঈদের দিন কি এমন ঘটনা ঘটেছিল যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে জান্নাতি পোশাক তাদের জন্য পাঠিয়েছিলেন। শুনলে আপনি একেবারে হতভম্ব হয়ে যাবেন। আপনারা সকলেই অবগত আছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরো দুই ছেলে ইমাম হাসান এবং হুসাইন, তারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কত কষ্ট করে কত সংগ্রাম করে জীবন অতিবাহিত করেছেন এবং দুই ভাইকে কিভাবে যন্ত্রণা এবং কষ্ট দিয়ে হত্যা করা হয়েছিল। বিশেষ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি বলি, তাহলে কারবালার সেই মর্মান্তিক ঘটনা আমাদের চোখের সামনে এখনো জ্বলজ্বল করে ভেসে ওঠে। আবার শৈশবকালেও ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুবই কষ্ট করে দিন অতিবাহিত করতে হয়েছে। তো সেই শৈশবকালেরই একটা বিস্ময়কর ঘটনা আপনাদের সামনে উল্লেখ করতে চলেছি। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য। ঈদের দিন সকালবেলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করে কোথায় যেন চলে গিয়েছেন এবং তার কোনো খবরই পাওয়া যাচ্ছিল না। ঘরের মধ্যে শুধু নবীর আদরের দুলালি, নবীর কলিজার টুকরো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত দিয়ে আটা তৈরি করছিলেন আর তার পবিত্র মুখ দিয়ে আল্লাহর নাম জপছিলেন। বালক পুত্র ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাইরে বসে খেলাধুলা করছেন। শুধুমাত্র তারা দুই ভাই প্রতিদিনের মতো আজও পুরাতন পোশাক পরে ঘরের বাইরে বাড়ির আঙিনায় খেলাধুলা করছে। তো হঠাৎ করে একটা ছেলে দৌড়ে এসে বলল, এই যে দুই ভাই, তোমাদের কি নতুন কোনো জামা নেই? আজকে তো ঈদের দিন, আমরা এই মহল্লার সকল ছেলেমেয়েরাই নতুন পোশাক পরে সজ্জিত হয়েছি, আর তোমরা সেই প্রতিদিনের মতো আজও পুরাতন পোশাক পরেই খেলাধুলা করছো। তো ছোট ছেলে হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কিছু বোঝার মতো বয়স এখনো তাদের হয়নি, যার কারণে তারা নিজের পিতামাতার অবস্থা সম্পর্কে তেমন কিছুই জানতো না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও গম পিষে আটা বানাচ্ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের টুকরো হাসান এবং হুসাইন মায়ের কাছে গিয়ে ঈদের নতুন জামার জন্য খুবই বায়না ধরেছে এবং কান্নাকাটি করছে। মা ফাতিমার কাছে গিয়ে তারা তাদের আবদারের কথা বলছে, আম্মা জান, আজকে তো ঈদের দিন, আশেপাশের সকল ছেলেমেয়েরাই ঈদের নতুন জামা পরে খেলাধুলা করছে, আনন্দ করছে, কিন্তু আমাদের কোনো নতুন জামা নেই। তো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কান্না গোপন করে তাদেরকে সান্ত্বনা দিতে লাগলেন। হযরত ফাতিমা তখন বললেন, তোমরা গোসল করে এসো, আমি তোমাদের জন্য নতুন জামার ব্যবস্থা করছি। তো মায়ের কথা শুনে আদরের হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, গোসল দেওয়ার সময়ের মধ্যেই হয়তো আমাদের জামাগুলো তৈরি হয়ে যাবে, যার কারণে মনের আনন্দে হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করতে চলে গেলেন। এদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে খুবই দুশ্চিন্তা জেগে উঠল। তিনি মনে মনে ভাবছেন, এবার কিভাবে তিনি পুত্রদেরকে সান্ত্বনা দিবেন, এভাবে কতবার তাদের আর ভুলিয়ে রাখা যায়। গোসল শেষ করে নতুন জামা না পেলে তারা এসে রীতিমতো কান্না শুরু করে দেবে। এসব চিন্তা ভাবনা করে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই অস্থির হয়ে পড়লেন। ইমাম হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ফেরার সময় হয়েছে, এটা মনে করে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি উঠে গিয়ে ওযু করে নামাজ পড়তে বসে গেলেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনের ভেতরে চাপা পড়ে থাকা দুঃখ কষ্টগুলো পেশ করতে লাগলেন। বলতে লাগলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, হে পরম করুণাময়, অতি দয়ালু, তুমি আমার সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং রিজিকদাতা, তুমি আমার সকল সমস্যার সমাধানকারী। তাই তুমি তোমার এই অধম দাসীর একটা উপায় করে দাও। রব্বুল আলামিন, তুমি হাসান এবং হুসাইনের মন থেকে নতুন জামার স্মৃতিকে মুছে ফেলে দাও। আমার আদরের ছেলেরা গোসল করে এসে যখনই আমার কাছে নতুন জামা চাইবে, আমি কি করে ওদেরকে সান্ত্বনা দিব? হে আমার প্রভু, আজ তুমি আমার এই দাসীকে এই বিপদ থেকে রক্ষা করো। আমি আমার জীবনে আর কোনো দিন এত বড় দুশ্চিন্তা আর বিপদের মধ্যে পড়িনি, তাই এই মহা সমস্যার সমাধানে তুমি একটা উপায় বলে দাও। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি কি চাও যে এই পবিত্র ঈদের দিনে আমি আজ তাদের সামনে মিথ্যাবাদী সাব্যস্ত হই এবং তারা মিসকিনের মতো ঈদ পালন করুক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়নের মণি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আবেগ জড়ানো ক্রন্দনরত প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেল। আর কবুল হবেই না বা কেন? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমাকে যখন কেউ একবার ডাকবে আমি তার ডাকে 10 বার সাড়া দিব। সুবহানাল্লাহ। অতঃপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে সিজদায় পড়ে অঝরে কাঁদছিলেন, কিন্তু ঘরের বাইরে কি ঘটছে সেদিকে তার কোনো নজর নেই। ওইদিকে ঘরের দরজায় এসে একজন ব্যক্তি আওয়াজ করছে। আল্লাহর ধ্যানে মগ্ন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটা ভালো করে শুনতে পাচ্ছিলেন না। তৎক্ষণাৎ মহান রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে দর্জি বেশে দুটি নতুন জামা দিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে পাঠালেন। তো জিবরাইল আলাইহিস সালাম ঘরের দরজায় এসে অনেকক্ষণ নক করার পর
অবশেষে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই শব্দ শুনতে পেলেন এবং সিজদা থেকে মাথা উঠিয়ে দরজার কাছে চলে গেলেন। তো এসেই তিনি জিজ্ঞাসা করলেন, বাইরে কে এসেছেন? বাইরে থেকে আওয়াজ আসলো যে, হে আল্লাহর রাসূলের শাহজাদি, আমি হচ্ছি আপনার দর্জি। আমি শাহজাদাগণদের জন্য পোশাক নিয়ে এসেছি। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটিকে গায়েবী সাহায্য মনে করে তা গ্রহণ করলেন। পোশাকগুলো ভীষণ সুন্দর এবং অনেক দামি ছিল। তো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুঝতে বাকি রইল না যে ওগুলো আল্লাহ তাআলার তরফ থেকে এসেছে। তো এরই মধ্যে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম গোসল শেষ করে ঘরে আসলেন। তো ঘরে এসেই দেখতে পেলেন আম্মাজান দুটা নতুন পোশাকের সেট নিয়ে বসে আছেন। একটা জামা ছিল লাল রঙের আর একটা ছিল সবুজ রঙের। তারা জিজ্ঞেস করলো, আম্মাজান এত তাড়াতাড়ি এত সুন্দর পোশাক কে দিয়ে গেল? মা ফাতিমা বলল, দর্জি এসে দিয়ে গিয়েছে। তোমরা দুই ভাই এই সুন্দর পোশাক পরিধান করে আজকে ঈদের দিন খুবই আনন্দ করবে। অতঃপর তিনি যখন বাচ্চাদেরকে কাপড় পরিধান করাচ্ছিলেন তখন ইমামুল আম্বিয়া বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে এসে হাজির হলেন। তো ঈদের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হযরত ইমাম হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে নতুন পোশাকে দেখে অনেক খুশি হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে ফাতিমা, এই পোশাকগুলো কোথায় থেকে এসেছে? তো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান এক দর্জি এসে এগুলো দিয়ে গিয়েছেন। আমি বাচ্চাদের সাথে নতুন পোশাক এনে দেওয়ার ওয়াদা করেছিলাম, যা আল্লাহ তাআলা পূর্ণ করে দিয়েছেন। তো হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতিমা, তুমি কি জানো সেই দর্জিটি কে ছিল? তো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ তাআলা এবং তার রাসূলই সবথেকে বেশি ভালো জানেন। এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার প্রিয় দুই নাতি হাসান এবং হুসাইনের জন্য দর্জি সেজে আসা ব্যক্তিটি ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং এই পোশাক জোড়া তিনি আল্লাহ তাআলার আদেশে জান্নাত হতে এনেছিলেন। তো এই কথা শুনে সাইয়্যেদা মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চক্ষু যুগল দিয়ে কৃতজ্ঞতার অশ্রুধারা গড়িয়ে পড়ল। অতঃপর তিনি কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ তাআলার দরবারে সিজদা করলেন এবং বললেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আপনি ফাতিমার উত্তোলন করা হাতের সম্মান রেখেছেন। তো সম্মানিত ভাই বোনেরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।